ভ্রমণ ভিসা কিংবা অন্য কোনোভাবে পর্তুগালে এসে কাজের চুক্তি করলে মিলত বৈধ হবার সুযোগ। এ কারণে অভিবাসন প্রত্যাশীদের ভিড় পর্তুগালে বেশি ছিল। বাংলাদেশিরা সহ এশিয়ার অভিবাসন প্রত্যাশীরা ইউরোপের এই দেশটিতে আসত নাগরিকত্ব পাওয়ার আশায়। তবে এই সুযোগটি আর থাকছে না। সম্প্রতি অভিবাসন ইস্যুতে ৪১টি প্রস্তাব সহ নতুন নীতিমালা পাশ করেছে পর্তুগিজ সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের জন্য পর্তুগালের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তবে পর্তুগালে অভিবাসন প্রক্রিয়া আর আগের মতো সহজ থাকবে না। 1 বছর বা 2 বছর আগে এখানে 70 করে কার্ডের জন্য অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে জানতে পারি পর্তুগাল সরকার 70টা বন্ধ করে দিয়েছে। এতে বাংলাদেশ সহ এশিয়ানের বিভিন্ন মানুষ রয়েছে, তারা এখানে ভোগান্তি শিকার হচ্ছে। বর্তমানে তাদের ইমিগ্রেশন সিস্টেমটা বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশের লোক সমাগম এখানে কম হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে অদূর ভবিষ্যতে বাংলাদেশে রেমিটেন্স পাওয়াটা কমে যাওয়ার বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসায় পর্তুগাল আসা যাবে, তবে থাকতে হবে কাজের কন্ট্রাক্ট ও আবাসনের পূর্ণ নিশ্চয়তা। এ ব্যাপারে নিয়োগদাতা কোম্পানিগুলোকে কড়া নির্দেশনা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত পর্তুগিজ প্রধানমন্ত্রী। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা এখানে ইলিগেল অবস্থায় এই সেফ এন্ট্রির মাধ্যমে পর্তুগালে লিগ্যালিটি নিয়ে বাংলাদেশে অর্থ প্রেরণ কাজকর্ম করেন বা রেমিটেন্স যোদ্ধারা লিগেল হন, সেই বিষয়টি আজকে থেকে বন্ধ হলো। ইতিমধ্যেই যারা বৈধ হওয়ার জন্য অভিবাসন ও ইমিগ্রেশন সংস্থায় সেফ এন্ট্রি করে ফেলেছেন, তাদের আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন পর্তুগালের অভিবাসন ও ইমিগ্রেশন সংস্থা। অভিবাসী প্রত্যাশীদের সংখ্যা বেশি হওয়ায় পর্তুগালে বাসস্থান ও কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে। এ কারণে দেশটির সরকার অভিবাসন নীতিমালায় এই পরিবর্তন এনেছে। নতুন নীতিমালায় অদক্ষ কর্মীর পরিবর্তে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের জন্য সুযোগ সৃষ্টি হবে।